সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের একদম ডাইরেক্ট চা করে চলে আসলাম। ছেলেও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। মা আমরা সবাই একদম রেডি হয়ে একদম চা খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাইও খাচ্ছে। আর দেখো, তোমাদের দাদাভাই ওই 3 কোনা পাউরুটির মতন ভিতরে নারকেল পুর দেওয়ার মতন ওটা নিয়েছে, ওটা দিয়ে আমরা চা খাচ্ছি। তো দেখো, চাটা খেয়ে আমি এখন কিন্তু রান্নাও আমার হয়ে গেল। বললাম মানকচু ঘন্ট, আলু কেটে ছোট ছোট, আর এখানে মুসুরির ডাল করেছি ডাটা দিয়ে, আর মাছ রেখেছে, মাছটা সব ধুয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইকে খেতে দিই, মাকে বললাম, ছেলেকে বললাম, ওরা তো এখন খাবে না। হ্যাঁ, তুমি খাবা না এখন বাবা? শিবম ভাত খাবে নাকি বল না? খাই আসছে? আচ্ছা, শশা দিব? হ্যাঁ, তো যাই হোক, এখন সকালে খাওয়া দাওয়া হোক। পরে মাছ আছে, মাছটা সব ধোয়া শেষ। বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া সব শেষ করে এখন হচ্ছে তোমার চলে আসলাম আবার রান্নাঘরে। খাওয়া দাওয়ার পর সব বাসন কোসন মাজলাম, ঘর দেওয়ার পরিষ্কার করলাম, ঘরটা আবার মুছলাম। সকালে একবার মুছেছি, এখন আবার মানে কি করবো, ঘরে এত ধুলে আসে না, রাস্তার সামনে ঘর, এখন ধুলে বালি সব আছে, আবার মুছে টুচে আসলাম। মা এখনও স্নান করিনি, মা আবার শাশুড়ির সাথে গল্প করছে। তো আমি এখন খালি মাছের ঝোলটা করবো সকালবেলায়। তারপরে তোমাদের দাদাভাইকে আবার মাছ ভেজে দিলাম, আবার শশা কেটে দিলাম। ওই মানকচুর ঘন্ট তো একবার মুখ দিল না, একদম সব ধুয়ে গেছে। তা সব সেরে এখন আমি রান্না করে তারপর রান্না করবো। প্রেশার টেশার আমরা সব কিছু মাজা ঘষাবলাম, খালি এখন রান্নার জলটা আনবো, রান্নাটা করে। তো দেখো, এখন যে সকালে খাওয়ার পর যে ডালটা আছে, এই ডালটা এখন একটু গরম করে রাখছি, কারণ দুপুরে মনে হয় খাওয়াবে না, কারণ মাছের ঝোল দিয়ে খাওয়াবে। মাছের ঝোলে যে এখন আলু ভাজছি, আর এখানে যে ডাটা কেটে নিয়েছি, এই ডাটাগুলো ডালে দেবো ভেবেছি। ডালে দিয়েছি মোটা মোটা ডাটা, আর এগুলো এখন তাহলে চিকন ডাটাগুলো একটু মাছের ঝোলে দিয়ে করবো। আর যেখানে মাছ টাছ ভেজে নিলাম, মাছটা খালি মাছ মানে চোচাগুলো ছুলে দিয়েছে, আঁশগুলো আমি হচ্ছে পরে ধুয়ে ধুয়ে নিলাম। তা মাকে আমি কোনো কাজ করতে দিচ্ছি না, কারণ পারবে না, আমার ছোটো মোটো ঘর চিপা চাপা রাস্তাঘাট। তা মা এখন স্নান করবে, বসে আছে বারান্দায়, তো বসে থাকো বারান্দায়। বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি। এখন বাজে 3:30 বাজে, আমরা খেতে বসে গেছি। তারপর তো বিশ্বাস করবে না, রান্নার পরে গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নার জল টানলাম, তারপরে স্নান করলাম, ঘর দুয়ার আবার তো আগেই করে তারপর রান্না করলাম, সবই করলাম, তোমরা দেখতেই পেলে। তো এখন স্নানের পরে ভাবলাম যে বৃষ্টি নামে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়লো, তো বৃষ্টি তো নামলো না, একটু বসা ছিলাম। আর আমার মা তো সেই ঘুম দিয়ে উঠলো এখন। তা ছেলে দেখো ভাত বেড়েছি, ও বলে দেখি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠেছে আজকে তাড়াতাড়ি, পড়তে যাবে বলে, এই জন্য ঘুমিয়ে পড়েছে। আবার বলে খাবে না, এখন না খেলে আবার ভালোই লাগতেছে না, আমার চিৎকার করে ডাকি, ওই যে দেখো ঘুমিয়ে পড়ছে। এই যে মাকেও খেতে দিয়ে দিয়েছি, মা খাবে খালি মাছের ঝোল। এই যে মাছের ঝোল ডাটা আর আলু দিয়ে করেছি। আর ছেলের জন্য ভাত বাড়লাম, ও ঘুমিয়ে পড়েছে, এখন খাবে না, তা পড়তে যাওয়ার আগে খাবে। আমি একটু ঘন্ট নিয়েছি, মাছ 2টা দিলাম, খাবে না, 1 পিসই খাবে। দিই মা এটা? হ্যাঁ, আচ্ছা খাও। তুমি কি ঝোল লাগবে মা? হ্যাঁ, অল্প ঝোল দিই দেখো। হ্যাঁ, খাও। তুমি তো আবার ঝোল ঝোল ভালোবাসো। খাওয়া খারাপ হইতেছে মা? খাও। মা খাইতেছে, এখন আমি আর মা খাবো। তাহলে ছেলে তো খাবে না, ওই যে ছেলে ঘুমাইতেছে, মার বলে সেই ভালো লাগতেছে। তো এখন ডাল তো গরম করে রাখলাম, আর ঘন্ট মাকে আর দিলাম না, খাবেও না। নুন কম হয়েছে? ও, আমি তো তখন চাকি নাই না। আচ্ছা, তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে এমন ঘুম দিয়েছিলাম, তো এখন উঠলাম। দারুণ আজকে ওয়েদারটা যা হয়েছিল না, খেতে যখন বসেছি, তারপরে এত হাওয়া, জোরে জোরে বৃষ্টি, এঁঠো হাতে তো জামা কাপড় সব তুললাম। তারপরে আমরা মুষলধারে বৃষ্টি, খেতে বসেছি, কারেন্ট চলে গেল, মানে সেই দুর্যোগ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। তারপরে দেখি ঘরে দুয়ারে মানে এমন ছিটা বৃষ্টি, সব ঘর দুয়ারে সেই অবস্থা। তারপর হলো সব কাছাকাছি করে ঘর দর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমিয়েছিলাম, তা বাসনটাও ধুতে পারিনি। তাই এখন উঠলাম, উঠে এখন ছেলের জন্য হরলিক্স আর যে বিস্কুট দিলাম, ও পড়তে যাবে, যে রেডি হচ্ছে। মার জন্য চা করব, এই যে চা বসিয়ে দিয়েছি আমার আর মার জন্য। মাকে বললাম দুধ খাবে নাকি, তোমাদের দাদাভাই আজকে দুধ রেখেছে আধা কেজি, ছেলেকে গরম করে দিলাম। এই যে ছেলেকে দিলাম, আরও আছে, মা এখন দুধ খাবে না। এই যে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে দিলাম, কারণ দুপুরবেলা তো ভাত তো খাইনি। আর দিকে রেডি হচ্ছে, মাকে চা দিব আর আমি খাবো। তো এখন আগে চাটা খেয়ে নিই, চাটা করে। এই বিস্কুটগুলো কিন্তু খেতে দারুণ লাগে না বা, বেকারি বিস্কুটগুলো
মা তো দেখো কি খায়, একটা রুটি সেটা একটু অর্ধেক করে খায়। এই যে মাও সেই ঘুম দিয়েছে আজকে, এখনো তো তখনও ঘুম আসলে আবার এখনো সেই ঘুম, ডেকে উঠে যখন চা, আর আমি এই যে আমাকে অর্ধেক রুটি দিল আর আমি দুটো বিস্কুট দিয়ে চা। ছেলে রেডি তো পুরোপুরি একদম পড়তে যাবে জন্য, তাহলে আমি এখন চাটা খেয়ে নিই। চা না খেলে তো বুঝতে পার, সকাল আর সন্ধ্যা চাটা মানে মাস্ট। তো বন্ধুরা চাটা খেয়ে আমি আর মা একটু দুজন মিলে শুয়ে শুয়ে গল্প করছি। আর মার তো হাঁটার অভ্যাস সন্ধ্যাবেলায়, তো যে বৃষ্টি হয়েছে রাস্তাঘাটও ভালো না, যেন হাঁটাহাঁটি করলাম না, তা মা ঘরের ভিতরেই হাঁটাহাঁটি করছে, এই ঘর আর ওই ঘর। তো ছেলেও বলছিল যে নিয়ে যাবে, যে ওর মনাকে যে হাঁটাবে, মানে একটু ঘুরতে নিয়ে যাবে, তা ও তো পড়তে চলে গেল, এই জন্য মা ঘরের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আর আমি এটা শুয়ে আছি, 4 বাসনও ধুইনি, পানটা খেয়ে বিছানায় এই ঘরেই আজকে শুলাম, মানে এখন এই ঘরে চাটা খেয়ে এখানেই শুয়ে আছি। তো 4 বাসন ধোবো, আবার রান্না আছে তোমাদের, তারপর দুপুরবেলা যে ছেলে ভাত খায়নি, তারপরে সৌরভ আসলো, খেলো, আমি খেলাম, মা খেলো। তা খাওয়ার সময় যে অবস্থা হলো, বৃষ্টিতে মানে ওরকমভাবে খেলাম, কারেন্ট চলে গেল, মাছ খাওয়া অবস্থায় পড়ো, তাও তো আমরা খেলাম ওইভাবেই কষ্ট করে। এদিকে দরজা জানলা না আটকালেও তো যেন বৃষ্টি আসে, মানে যে ঝাপটা হঠাৎ করে ঝড় আসলো। তা এখন 4 বাসন ধুয়ে তরকারিটা খালি গরম করলেই মনে হবে, অনেক ভাত আছে, খালি ভাতটা রান্না, মানে ভাত আছে যেটা হয়ে যাবে মনে হয় না গো মা, অনেক ভাত, অনেক ভাত, মানে বুঝতেই পারিনি। ভাবলাম যে তোমার দাদাভাই যে তাড়াতাড়ি এসে, তোমাদের দাদাভাই তো ও খেয়ে নেবে, তাও তো আস্তে আস্তে হয়তো 9টা বাজবে। তো যাই হোক এখন একটু বসে আরাম করছি। দেখো মাথাটা আমার কি গরম, আগুনের মতো, মানে কি এতটা গরম মাথাটা, সেই গরম। আমি তো সহজে তেলও দিই না, না যখন তেল দিলে আমার ভালো লাগে না, কেমন যেন লাগে, আর চুল এগুলো যেন বসে বসে যায় না, তখন আর ভালো লাগে না, এর জন্য আমি তেল দিই না সহজে। চট করে বাড়িতে গেলে আগে ঠাম্মা তেল দিয়ে দিত, মা তেল দিয়ে দিত, ছেলে অনেক সময় দিয়ে দেয়। ছেলে এত জোরে জোরে মাথায় তেল ঠাসে না, মনে হয় কি মাথা মানে ডাবায় দিবে, মানে চান্দি ঠান্দি ফাটিয়ে ফেলাবে এরকম। শুয়ে শুয়ে তো আমি সবসময় ভিডিও করি না, ভালো লাগে না শুয়ে শুয়ে ভিডিও করতে, আমার ভালো লাগছে না। আজকে ওয়েদারটা মানে ফ্যানের হাওয়া মনে কি ঠান্ডা লাগে, এতদিন গরমের যে অবস্থা, আজকে মানে ফ্যানের হাওয়াটাও সেই আরাম লাগতেছে। তোমাদের সামনে তো আমি ঠিকভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, সন্ধ্যা থেকে মার সঙ্গে তো গল্প গুজব করলাম, পরে আবার অনেক লোকজন আসছিল ঘরে, সবাই মিলে তো গল্প করতে করতে আর ভিডিও করতেই ভুলে গেছি। তখন গল্প করতে করতে তোমাদের দাদা ভাইয়া চলে আসলো, আর আমি এদিকে তোমার এখন গাড়িটা ঢাকলো, গাড়িটা ঢেকে এসে বলে কি সন্ধ্যাবেলায় নাকি খেয়েছে হোটেল থেকে খাবার এনে, আর এখন আমি জাল দিচ্ছি, যে গরম করেছি, ভাত তো হাঁড়ির মধ্যেই আছে, মাছের তরকারিটা আর ডালটা গরম করছি, তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দেবো। মা, শাশুড়ি মা সবাই মিলে ওইখানে গল্প করছে, মাছের তরকারিটা গরম করছে, আর এদিকে ডাল বসে দিয়েছি, আর ওরা সবাই দেখো আমার মা ওইদিকে সেই খুশি, সেই গল্প গুজব করছে সবাই মিলে। তোমার দাদা ভাই খেতে বসেছে, মাছের লেজা ভালোবাসে, তো আমি আর তোমাদের দাদা ভাই তো আধা আধা করে খাই। আজকে মাকে দিয়েছি, কিন্তু ছোট হয়ে গেছে, আমরা তো ছোট ছোটই খাই, বেশি অল্প অল্প করে। মাছের তরকারিটা কিন্তু ভালো হয়েছে না গো, ও তুমি তো খাওয়াইনি, ডাল দিয়ে আর 2 ঘন্টা দিয়ে খেলে। ডাল আর মানকচু ভাজা, রায়গা। মালাটা খুললো না গরমে, মালা পরতে ইচ্ছা হয় না গলায়, যখন এই জায়গাটা লাল হয়ে গেছে, মালা পরতে ইচ্ছা হয় না এখন গরমের চোটে। আজকে তাও দুপুরবেলা হাওয়াটা দেওয়াতে কিন্তু আরাম লাগলো, ফ্যান তো ছাড়েই না এখনো, আর অবশ্যই ঘরে ফ্যানের হাওয়াটা আসতেছে। মাছ শুয়ে আছে ওই ঘরে, মাছটা কিন্তু টেস্টি না গো। ভাত দিব তোমাকে একটু, ঝোল লাগবে, তুমি খেলে তারপর আবার আমরা খাবো।
মা 2 পিস মাছ দিয়েছিলাম, মা খাবে না, 1 পিস নিল, খায় নাই মা। তুই তো দুপুরবেলা খাইস নাই। বললাম একটা পেঁয়াজ দিতে, পেঁয়াজও দিল না। তুই আগে বলিস না, এখন মাত্র আমি হাতে ঠুটে টুটছে দিলাম তো, সকালবেলা তো খাইছি। আজকে রান্না খাওয়া দাওয়া তোমাদের দাদাভাই 10:30টায় খেলো, আর আমরা এখন কয়টা বাজে, 11টার উপরে। তোমাদের দাদাভাই খাওয়া উঠতে উঠতে ঘর ভর্তি এতক্ষণ ধরে লোকজন ছিল। পরে ওরা গেল, তা ওদেরকে বললাম যে খাওয়া দাওয়া করে যাও, তো খাবে না, সবাই মিলে একটু গল্প করার পরে বলি না, আমার ঘরে সব সময় লোকজন আসে, সবসময় আমার ঘর ভর্তি লোকজন থাকে। এখন আমি এই যে খেতে বসেছি, আবার ভাত করলাম অল্প গামলার মধ্যে, ভাত ছিল যে যদি কম পড়ে, তো এখন এই যে মাকে দিয়ে আমি নিজে খেতে বসেছি। মনাও খাচ্ছে। দুপুরবেলা তো আমার ডালই খাই না, দুপুরবেলা খেলে মাছের ঝোল দেখা হয়েছে। তো বন্ধুরা, যে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে আজকে আর থাল বাসন কিচ্ছু ধুলাম না, সব রেখে দিয়েছি, ইচ্ছা করছে না। প্রায় 11:30টার উপরে হয়ে গেছে, আর জলও নেই, কারণ বৃষ্টি নেমেছিল যে সব জল নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। তাই এখন আর রাত্রেবেলার ইচ্ছা করছে না, ওয়েদারটা ভালো আছে। দিকে তোমাদের দাদা ভাই হিসাব লিখছে, মা খেয়ে উঠেছে মা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে একটু ছোটো মোটোই দিলাম তোমাদের কাছে, বেশি বড় একটা ভিডিও করলাম না, কারণ কী ভিডিও করব ভেবেই পাচ্ছি না। ভেবেছিলাম আজকে একটু এক জায়গায় যাব, কিন্তু বৃষ্টি আর হাওয়ার জন্য আর যাইনি। মানে শুয়ে পড়েছি তো বিকেলবেলা, তো একদম মানে ঘুমিয়েই পড়েছি। প্রায় 6:30টার দিকে উঠলাম, ছেলে পড়তে গেল, দিকে চাটা সব কিছু করলাম, খাওয়া দাওয়া। তাহলে মার কি কেমন লাগছে এবার জানি না, আমার কেমন লাগতেছে আমাদের এখানে এসে। মার বলে ভালোই লাগতেছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। তার জন্য যারা নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমাদের কাছে জলদি পৌঁছে যাবে। তাহলে গুড নাইট, শুভরাত্রি।